প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে করে প্রেজেন্টেশন অথবা উপস্থাপনা করা যায়। আমরা জানি প্রেজেন্টেশন অথবা উপস্থাপনা একটি অন্যতম দক্ষতা বা স্কিল। নতুন কারিকুলামে তোমরা ইতিমধ্যে জেনেছো, বিভিন্ন গ্রুপ ওয়ার্ক অথবা দলবদ্ধ কাজ করে সেটা শ্রেণীকক্ষের তোমার সহপাঠীদেরকে নিয়ে শ্রেণীকক্ষের টিচারদের সামনে উপস্থাপন বা প্রেজেন্টেশন করতে হয়। তো সেই ক্ষেত্রে গিয়ে আমাদের জড়তা অথবা বিভিন্ন ক্ষেত্রে আমাদের লজ্জা অথবা অপারগতা প্রকাশ পেয়ে থাকে, যা একটি অন্যতম খারাপ দিক ছাত্রছাত্রীদের জন্য। বিশেষ করে একাডেমিক জীবনের পরে আমরা প্রেজেন্টেশন অথবা উপস্থাপনায় যে জড়তা অনুভব করে থাকি, সেটা কাটানোর জন্য তোমরা এই জার্নিটা শুরু করতে পারো তোমাদের শিক্ষা জীবনের শুরু থেকেই ন্যূনতম একটু সময় ব্যয় করে। তো আজকে তোমাদেরকে আমি প্রেজেন্টেশন অথবা উপস্থাপনার অন্যতম কিছু কৌশল অথবা একটা ফরম্যাট দিব, যে ফরম্যাটের মাধ্যমে তুমি তোমার উপস্থাপনা অথবা প্রেজেন্টেশন করে তুলতে পারো অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইট উইল বি ভেরি হেল্পফুল ফর টু ইউ। স্টুডেন্টস, আমি তোমাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে সুন্দর করে প্রেজেন্টেশনটি উপস্থাপনা করা যায়। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রেজেন্টেশনের একটি অসাধারণ ফরম্যাট। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তোমার প্রেজেন্টেশনটাকে অসাধারণ চমৎকার ভাবে উপস্থাপন করতে পারো আর একটি ফরম্যাট আলোচনা করছি। তো স্টার্টিংটা আমরা যেভাবে সাধারণত প্রেজেন্টেশনের করতে পারি, আমরা প্রথমে নাম্বার 1 আমরা সালাম অথবা অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা চাইলে আদাব নমস্কার ওইটা দিয়ে শুরু করবে। যেহেতু আমরা সাধারণত মুসলিম, আমরা বলে নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম্বার 2 তে আমরা গুড ইভিনিং, গুড মর্নিং অর গুড নুন টু অল এই পয়েন্টটা আলোচনা করব। আমরা এভাবে বলে নিতে পারি গুড মর্নিং টু অল। যদি ইভিনিং হয় গুড ইভিনিং টু অল। নাম্বার 3 তে আমরা বলবো হ্যালো গাইস or hello audience অথবা hello friends. Hope you are fine by the grace of Almighty Allah and I'm fine too. অথবা আমরা এভাবে বলতে পারি hope you are well. অথবা আরেকটু ব্যতিক্রম অথবা অসাধারণ হবে যদি আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি hail and hearty. Fine, well, hail and hearty. These are similar or synonyms. হেইল এন্ড হার্টি একটা ইডিয়মস এন্ড ফ্রেজ যার অর্থ সুস্থ থাকা অথবা ভালো থাকা। তো আমরা চাইলে হেইল এন্ড হার্টি ব্যবহার করে এই লাইনটি বলতে পারি যে হ্যালো অডিয়েন্স, হোপ ইউ আর হেইল এন্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এন্ড আই এম ফাইন টু। নাম্বার 4 এ আমরা আমাদের নাম বলবো, সম্পূর্ণ নামটা আমরা প্রথমে বলে নিব, তারপর আমরা আমাদের ডাক নাম অথবা নিকনেম অথবা সারনেম যেটাকে আমরা বলি সেটা বলবো। তোমরা এভাবে নাম্বার 4 শুরু করতে পারো। This is MD Sharfin before you. You can call me as Sharfin. ওকে, তারপর নাম্বার 5 এ আমরা যেটা করব, নাম্বার 5 এ আমরা এই পয়েন্টটা খেয়াল রাখবো, বিশেষ করে আমরা শুরুতে এটা বলে নিব নাম্বার 5 এ যে ফার্স্ট অফ অল at the very beginning of my presentation I would like to thank our honorable teacher, অথবা যদি কোনো গেস্ট থাকে আমরা বলতে পারি I would like to thank our honorable guest to give me a chance. আমরা এই চান্স না বলে চাইলে আমরা নাইস ফ্লোর ব্যবহার করতে পারি। চান্স এবং নাইস ফ্লোর দুইটাই একই অর্থ বহন করে। তোমরা চাইলে নাইস ফ্লোরটা ব্যবহার করতে পারো, যেটা একটু ভিন্নতা অথবা একটু এক্সেপশনাল প্রেজেন্টেশন নিয়ে আসবে। তো আমরা এটা বলতে পারি এইভাবে, First of all, at the very beginning of my presentation, I would like to thank our honorable teacher to give me a nice floor and thanks to all of my friends. অথবা তোমরা চাইলে ক্লাসমেটস বলতে পারো, অথবা যদি কোনো পাবলিক ফাংশনে থাকো, কোনো অডিয়েন্স থাকে, অথবা তোমরা থ্যাঙ্কস টু অল অফ দ্য অডিয়েন্স বলতে পারো। তারপর আমরা আরেকটা কথা যুক্ত করে নিতে পারি, এটা একটু ভিন্নতা নিয়ে আসবে। বিশেষ করে আমরা বলতে পারি truly অথবা actually I am not a good speaker or presenter, but I am trying to share something to you. Please take it easy if there is any mistake. আমরা পরিপূর্ণভাবে যদি
নাম্বার 5টাকে আমি আরেকবার বলি, এইভাবে বলে নিতে পারি। First of all, at the very beginning of my presentation, I would like to thank our honorable teacher to give me a nice floor, and thanks to all of the audience. Actually, I'm not a good speaker or presenter, but I'm trying to share something to you. Please take it easy if there is any mistake. নাম্বার 6-এ আমরা আমাদের টপিকস বা আলোচ্য বিষয় যেটা থাকবে, প্রেজেন্টেশনের টপিক যা থাকবে সেটা আমরা বলতে পারি। তো 6-এ আমরা এভাবে বলে নিতে পারি যে টুডে আওয়ার টপিক ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, অথবা এটা বলতে পারি টুডে আওয়ার টপিক ইজ দ্য 16th December. I am eagerly delighted to say something about it. তারপর আমরা চলে যাব মূল আলোচনাতে, অথবা মূল যে আলোচ্য বিষয় বা যেটাকে আমরা বডি বলছি। তোমার যে নির্ধারিত টপিকস থাকবে সেই টপিকসের আলোচনা তুমি শুরু করবে। তো টপিকস বা বডিতে আলোচনাটা শুরু করার আগে আমরা চাইলে এটা বলে নিতে পারি যে উই নো দ্যাট, আমরা জানি যে we know that every nation has its glorious past and history. As an independent country, we have also some gigantic, glorious past history, events and struggle. এইভাবে করে তুমি তোমার বক্তৃতা বা প্রেজেন্টেশন কন্টিনিউ করবে। যখন তোমার বডিটা অথবা মূল আলোচনার বিষয়টা অথবা টপিকসটা বলা শেষ হবে, তারপর তুমি ইন্ডিংসটা একটু সুন্দর করে দেবে। একটা প্রবাদ আছে ইংলিশে যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যে সব ভালো তার শেষ ভালো যার। তো এন্ডিংটা আমরা এভাবে দিতে পারি, anyway that's all for today. Actually I don't like to prolong my presentation. এখানে প্রলং মানে হলো দীর্ঘায়িত করা। আমরা কিন্তু সাধারণত বলে থাকি যে সত্যিকারে আমি আমার বক্তৃতা আর দীর্ঘায়িত করতে চাই না, অথবা আমি আমার প্রেজেন্টেশন আর দীর্ঘায়িত করতে চাই না। থ্যাংকস অল ফর হ্যাভিং ইউর প্যাশন্স, হ্যাভ আ নাইস ডে। এইভাবে করে তুমি তোমার প্রেজেন্টেশনটি অসাধারণভাবে শ্রেণীকক্ষে, পাবলিকলি এবং বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে পারো। প্রেজেন্টেশন স্কিল থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এটা বারবার চর্চা করো, নিজেদের মধ্যে এই দক্ষতাটা গড়ে তুলতে চেষ্টা করো। ন্যূনতম একটা সময় দিয়ে এই অভ্যাসগুলো নিজের মধ্যে তৈরি করো। আমি আবারও রিভিউ করছি শুরু থেকে। Assalamu alaikum wa rahmatullah. Good morning to all. Hello guys. Hope you are hale and hearty by the grace of Almighty Allah, and I'm fine too. Guys, this is Muhammad Sharfin. Before you can call me as Sharfin. First of all, at the very beginning of my presentation, I would like to thank our honorable teacher to give me a nice floor, and thanks to all of my friends. Actually, I'm not a good speaker or presenter, but I am trying to share something to you. Please take it easy if there is any mistake. Today our topic is the 16th December. I'm eagerly delighted to say something about it. Then you will start the body. You can start the body by saying we know that. And at the end of the telling the topic or the body, you can end up your speech or presentation by saying, anyway, that's all for today. Actually, I don't like to prolong my presentation. Thanks all for having your patience. Have a nice day. Dear students, keep connecting, keep watching Knowledge Hub Online School. Allah Hafiz.